বলছি যে তোমাকে কিছু বলার ছিল। বলো না। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না যে কিভাবে বলবো তোমাকে। কি করি বলো তো, এতদিন পরে যদিও, তাও তোমাকে বলতে পারছি না। তার মানে তুমি? হ্যাঁ, তার মানে আমি চাকরিটা পেয়ে গেছি। রাইট? সত্যি 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 বলছো? আমি জানতাম তুমি চাকরি পাবে। কোথায়? একটা ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। খুব ভালো চাকরি, জানো তো। ব্যাস, তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, পায়ের ওপর পা তুলে একদম বসে থাকবে রানীর মতন। আমি আর কিচ্ছু চাই না, তুমি সুখী হলেই আমি সুখী। কিন্তু আমার তো চাই, এতদিন যে তোমাকে কিছু দিতে পারিনি সেই কষ্টের থেকে আজকে মুক্তি। তোমাকে আর টাকা পয়সার কথা ভাবতে হবে না। এরকম একটা খবর আমাকে আগে জানালে না কেন? আগে জানালাম না কেন? আমি চেয়েছিলাম যাতে এই খবরটা দেওয়ার পরে আমি তোমার এই মুখটা নিজের চোখে দেখতে পারি। দাঁড়াও, সবাইকে খবরটা দিয়ে আসি। কাকিমা! যদিও এতদিন পর সুদিন এলো, তাও সেটা হাসি মুখে গ্রহণ করতে পারছি না। বুকে এত যন্ত্রণা নিয়ে কি সুখের স্বপ্ন দেখবো বলো তো? তবু এতদিন পরে ভগবান মুখ তুলে তাকিয়েছেন, তাই অনেক। খুব কষ্ট পেয়েছি। এই দিনটার জন্য যে কত প্রতীক্ষা করেছি। আপনার ডিমান্ড অনুযায়ী আমি একটা ডামি প্রপোজাল আপনাকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, না অ্যাজ অফ নাও আমি কোনো ডিসিশনে আসতে পারিনি। ডেফিনেটলি আপনাদের প্রপোজালটা ভীষণ এক্সাইটিং, আর আমার ক্যারিয়ারের জন্য এটা একটা বিরাট লিপ হতো। কিন্তু আপনি জানেন তো, আমি তো অধিকারী গ্রুপ অফ কোম্পানিজে আছি অ্যাজ অফ নাও, আর আমার ওপরে অনেক রেসপন্সিবিলিটি। তাই আমি কোনো ডিসিশনে সেইভাবে আসতে পারছি না। আমাকে একটু সময় দিন, হ্যাঁ, সেটা হলে খুব ভালো হতো। আমি না হয় কালকে কোনো এক সময় আপনার সাথে দেখা করে নেব। হ্যাঁ, কালকে হলে উইল কন্টিনিউ দিস কনভারসেশন। আমি পরে ফোন করছি আপনাকে। কিছু বলবে? আমাদের রিসেন্ট প্রজেক্টগুলোর অ্যাকাউন্টস ফাইলগুলো কি তোমার কাছে? অ্যাকাউন্টসগুলো আমার কাছে। কিন্তু কেন? কেন মানে? অ্যাকাউন্টস ফাইলগুলো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেডের কাছে থাকা উচিত, তাই নয় কি? সেরকমভাবে দেখতে গেলে অনেক কাজই তো অনেকের করা উচিত, কিন্তু সেইভাবে কি সব হয়? এনিওয়ে, আমার অ্যাকাউন্টসগুলোর দরকার ছিল একটু দেখার। এনিথিং এলস? ফাইলগুলো যেন আমার টেবিলে পৌঁছে যায়। 1 মিনিট। অ্যাকাউন্টস ফাইল তুমি দেখবে? না, তার চেয়ে বড় আমি বলছিলাম যে ওই রাজারহাট সাইটে একটা কাইন্ড অফ আ প্রবলেম হচ্ছে। স্ট্রেঞ্জ।
আমি কি করব কি করব না সেটার কৈফিয়ত কি তোমায় দিতে হবে? দেখো, তুমি বাবার কাছে যতই ভালো মানুষ সাজো না কেন, রুদ্রনীল অধিকারীর বস হওয়ার দুঃস্বপ্নটা দেখো না। না 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 রুদ্র, there's a problem, there's a little problem. একটা ভীষণ একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তো বিলিভ ইউ মি, আমি বোঝাচ্ছি তোমাকে কি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। তুমি কি ভাবছো আমি তোমার চালাকিটা বুঝতে পারছি না? আমি সব বুঝি চন্দ্র, শুধু মীরামার কথা ভেবে আমি তোমায় টলারেট করছি। কি দেখো, বাবার কাছে তুমি যতই ভালো মানুষ সাজো না কেন, যতই বাবা তোমাকে মাথায় তুলুক না কেন, আমার কৈফিয়ত নেওয়ার কোনো অধিকার তোমার নেই। I own this cup, own this cup, own this cup. আমার জন্য খুব দুঃখ হয় মা, খুব দুঃখ হয়। এত ভালোবাসা, মায়া, এত স্নেহ যার করে দিচ্ছ, কিন্তু ওই বাড়িতে তুমি কি একজন আশ্রিতা মাত্র, আর আমি এই অফিসের একজন সাধারণ কর্মচারী, স্টাফ। তোমার তোমার মূল্যবোধ, তোমার ভ্যালিউজ এই বাজারে কেউ কেউ বুঝবে না মা। তুমি কবে বুঝবে, কবে বুঝবে মা? সব মিথ্যে, সব মিথ্যে। অপর্ণা, হ্যাঁ গুণ তো আছেই নিশ্চয়ই। এনজিওতে যাবে না কেন? যাবে, নিশ্চয়ই যাবে। আমি বলে দেব, অপর্ণাকে দেব। কিন্তু মিসেস ফাকরাশি, অপর্ণা তো এই মুহূর্তে বাড়িতে নেই। হ্যাঁ, কোথায় গেছে সেটা তো আমি ঠিক বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, দাদার বিয়ে নিয়ে খুব ব্যস্ত ছিল, স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেব। ওকে ওকে, রাখি। বাহ, খুব ভালো। তুই তো একেবারে তোর বৌমার প্রশংসায় পঞ্চমুখ। কি করব বলো দিদি, সংসারের সব কথা তো সবাইকে বলা যায় না। বাড়ির কথা কি করে বাইরের লোককে বলি বলো? তোকে আর কিছুই বলতে হবে না। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে। এই দেখ, তোর আদরের বৌমার দাদা সম্পর্কে কি লিখেছে। কি স্ক্যান্ডেল বলো তো দেখি। এখনই কি হয়েছে? তোদের একটা ভুল তোদের সকলকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা দেখ। কথা কেন বলছো দিদি?
আমার আমার আজকাল খুব ভয় করে গো। একটা কথা বলছি সুতপা, এখন যা করবি খুব ভেবে চিন্তে করবি, খুব বুঝে পা ফেলবি। এই কথা কেন বলছো? বলছি কারণ আমি তোর দিদি, তোর ভালো চাই। তুই যদি স্বামী সন্তান নিয়ে ঘর করতে চাস তাহলে ওই বৌমাকে তুই কিছুতেই প্রশ্রয় দিস না। এটা এটা কি করে সম্ভব? সৈকত কষ্ট পাবে না বলো? হ্যাঁ, তা তো পাবেই, কিন্তু একদিকে ভেবে দেখ, ময়ূক এ বাড়ির ছোট ছেলে, কিন্তু কেমন শক্ত হাতে সংসারটাকে ধরে রেখেছে। ঠিকই বলেছ, ময়ূক সব সময় ওর বাবাকে আগলে রাখে। আর একদিকে সৈকত ইমোশনাল বোকা, সে সম্পূর্ণ সুযোগ অপর্ণা নিচ্ছে। আমি কি করব দিদি? কি করে আমার আমার সংসারটাকে বাঁচাবো? তুই না ওর মা, এত সহজে হাল ছেড়ে দিবি? নিজের ছেলেকে ওরকম একটা স্বার্থপর সুযোগ সন্ধানের মেয়ের হাতে তুলে দিবি? এতদিনে বুঝতে পারিসনি যেটা করে সেটা সম্পূর্ণ আইওয়াশ। এত বড় মিথ্যা! সম্পূর্ণটা ওর অভিনয়। যেভাবে হোক ছেলেকে তোর কাছে টানতেই হবে। কি করে? মেয়েদের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের চোখের জল। মায়ের চোখের জলে সৈকতকে ভোলাতে হবে, তাতে নিশ্চয়ই ওর মন ভিজবে। তারপর ওকে গড়ে তুলতে কতক্ষণ? এসব তুমি কি বলছো দিদি? আমি আমি সৈকতকে কষ্ট দেব? আমি তোর মা, ওর মঙ্গল চাই। তুই যদি ওর মঙ্গল চাস তাহলে এত দ্বিধা কেন? তুই যা করবি ওর ভালোর জন্যই তো করবি। যাই হোক, এবার তুই ঠিক কর কি করবি। ওর মঙ্গল চাস নাকি? আর আমি দুর্বল হব না। আমার পরিবারের মঙ্গলের জন্য আমি সব করতে পারি। আমাকে পারতেই হবে। ঠাকুরকে জলটা দিয়ে তুই অপু, এই দেখ জয়, অপু অপু এই দেখ অপু এসে গেছে জয়। বল না অপু, খবর কি হয়েছে প্রতীক্ষা? হ্যাঁ, কি খবর পেলি বল না বাবা। ওর সাথে দেখা হয়েছে? কি বললো? ও কেমন আছে বলো না অপর্ণাদি।
ও কেমন আছে? আমি জানি না, কিচ্ছু জানি না। মানে কি হলো? ওর সাথে কেউ দেখা করতে যায়নি? মা, ওর খবর কেউ নেয়নি? সুজন, বাবা, বলো না মা। আমি থানায় গিয়েছিলাম, কিন্তু দাদার সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হয়নি। কেন? কেউ দেখা করতে দেয়নি কেন? আমি যাব, আমি গিয়ে ঠিক ওর সাথে দেখা করবো, দেখবে। আমি যাব মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাবি যাবি, এত অস্থির হোসনি। অপু আছে তো, অপু ঠিক একটা কিছু করবে। আর ওর শ্বশুর বাড়ির লোকজন কত বড় মানুষ, হ্যাঁ, তারা চেষ্টা করলে একটা কিছু হবে না। আমি উকিলের সঙ্গেও দেখা করেছি, কোর্ট না খোলা পর্যন্ত কিচ্ছু করা যাবে না। আমার কি সব ভালো লাগছে বলো তো? কি হয়েছে অপু? তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? অপু, সৈকতের সঙ্গে কিছু? তাহলে কি তুই কোনো খারাপ খবর দিতে এলি? তাহলে চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে, বল না। অপু, তোমরা কেন এত অস্থির হচ্ছ বলো তো? সারাদিন একবার উকিলের কাছে, একবার থানায় দৌড়দৌড়ি করে হয়তো আমাকে এরকম লাগছে। আচ্ছা আচ্ছা, কিচ্ছু হয়নি কাকিমা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা। না মানে আমি বলছিলাম কি, তোর শ্বশুর বাড়ির ওই যে উকিল বাবু, কি নাম? অর্জুন বাবু, ওনার সঙ্গে দেখা করেছিলি? মানে উনি তো খুব বড় উকিল, তাই মানে। আচ্ছা, তোর কাকাকে একবার পাঠাবো না? মানে আমাদের অর্থবল নেই, গরিব মানুষ, তবু যদি উনি একটু দয়া করে, মানে তোর কাকা না হয় ওনার হাতে পায়ে ধরে একটুখানি। আমি তো আছি কাকিমা, দাদার খারাপ কিছু আমি হতে দেব না। ঠিক একটা ব্যবস্থা হবে, তুমি দেখো। সেই তো, তুই তো আছিস, সেই তুই থাকলে আমি খুব ভরসা পাই। যা ঘরে গিয়ে বস, চা দিচ্ছি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে।